এখনো উদ্ধার হয়নি পরিত্যক্ত নলকূপে পড়ে আটকে থাকা শিশু সাজিদ। এখন পর্যন্ত 40 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস, কিন্তু শিশুটির কোনো খোঁজ মেলেনি। তবে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন শিশুটি উদ্ধারের। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। এখন পর্যন্ত শিশু সাজিদকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের যেই উদ্ধার তৎপরতা সেটি এখনও চলছে। এই যে গর্ত, যেই গভীর নলকূপের গর্তর মধ্যে শিশুটি পড়ে গেছে, সেই আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে যেটি খবর পেয়েছি, সেই গর্তটি প্রায় 115 ফিট গভীর। তো এই গভীর গর্ত কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যেটি গর্ত খুঁড়েছেন সেটি মোটামুটি 40 ফিটের মতো তারা গর্ত খুঁড়তে পেরেছেন, এবং এর পরবর্তীতে আরও গর্ত খোঁড়ার জন্য যেই প্রক্রিয়া সেটি তারা করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা ফায়ার সার্ভিসে তারা যেটি বলছেন যে তারা শেষ পর্যন্ত আসলে চেষ্টা চালিয়ে যাবেন শিশুটিকে এখান থেকে উদ্ধারের। কিন্তু যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে পরিবারের পক্ষ থেকেও কিন্তু একটি দাবি উঠছে, এবং এখানে যারা স্থানীয় যারা লোকজন আছেন বা শিশুটির আত্মীয় স্বজন, তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন যে যে কোনো মূল্যে এই শিশুর সন্তানটিকে যেন উদ্ধার করা হয়, সেই কার্যক্রম এবং এই উদ্ধার তৎপরতা আরও ত্বরান্বিত করার কিন্তু তারা আসলে কথা বলছেন। এখন পর্যন্ত আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস সহ জনপ্রতিনিধিরা মিলে এবং এই শিশুটির পরিবারের সদস্যরা মিলে একটি হয়তো সিদ্ধান্তে আসবেন যে শিশুটিকে উদ্ধারে কিভাবে ত্বরান্বিতভাবে আসলে কাজ করা যায়। যেহেতু প্রায় 27 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন এই শিশুটির আসলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কিছুটা, এমনটা কিন্তু অনেকেই মনে করছেন। তো সেই ক্ষেত্রে আসলে এখন ঠিক কী ধরনের পদক্ষেপ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নেওয়া হবে সেটির অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে। তবে এই যে মাটি কাটার কাজ, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে চলছে, এবং এই কাজটি যেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে এইটি ছাড়া আসলে মূলত এখন পর্যন্ত তাদের কাছে অন্য কোনো প্রযুক্তি বা অন্য কোনো উপায় নেই। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে, এবং যেহেতু দিন ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, হয়তো আমরা যেটি ধারণা করছি যে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন এবং শিশুটির পরিবার তারা হয়তো একটি সিদ্ধান্তে আসবেন যে কিভাবে ত্বরান্বিতভাবে এই উদ্ধার কাজ সম্পন্ন করা যায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এখানকার।